নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব চৈত্র অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি এবং মাহাত্ম্য সম্পর্কে। অনেকের মনে একটি ভুল ধারণা রয়েছে, অমাবস্যা তিথি মানেই নাকি অশুভ বা খারাপ কিছু, কিন্তু বাস্তবে এই ধারণা একদমই সঠিক নয়। পূর্ণিমার মতোই অমাবস্যার সঙ্গেও গভীর আধ্যাত্মিক শক্তির সম্পর্ক রয়েছে। শাস্ত্রে বলা রয়েছে, বিভিন্ন অমাবস্যা তিথিতে মা কালীকে ভিন্ন রূপে পুজো করা হয় এবং এই তিথি নতুন চন্দ্রমাসের সূচনার প্রতীক হিসেবেও বিবেচিত হয়ে থাকে। বিশেষ এই তিথিতে বিশেষ বিশেষ কিছু নিয়ম মেনে চললে জীবনে শুভ ফল প্রদান করে, তার সঙ্গে সঙ্গে বাধা দূর হয় এবং কর্মে আনে উন্নতি। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব চৈত্র অমাবস্যা কবে পড়েছে, পঞ্জিকানুসারে অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, অমাবস্যার ব্রত পালন এবং নিশি পালনের সময় কি, কালী পুজো সঠিক সময় কি, গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কখন, অমাবস্যা পালনের নিয়ম এবং এই দিন কি কি করা উচিত এবং কি কি করা উচিত না, এই কিছুই থাকছে আজকের আমাদের এই ভিডিওতে। তাই বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটির মূল পর্বে এবার আসা যাক। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর যারা মা কালীর সত্যিকারের ভক্ত রয়েছেন, তারা অবশ্যই কমেন্টে জয় মা কালী লিখতে একদম ভুলবেন না। প্রথমেই জেনে নেওয়া যাক, কেন এই চৈত্র অমাবস্যা পালন করা এত গুরুত্বপূর্ণ। হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসে কৃষ্ণপক্ষের শেষ দিনটিকে বলা হয় চৈত্র অমাবস্যা। অমাবস্যার সময় আকাশে চাঁদ দৃশ্যমান থাকে না, আর এই সময় পরিবেশে এক বিশেষ আধ্যাত্মিক শক্তির প্রবাহ ঘটে। সনাতন ধর্মে প্রতিটি অমাবস্যারই নিজস্ব তাৎপর্য রয়েছে, তবে চৈত্র মাসের অমাবস্যা বিশেষভাবে শুভ বলে মনে করা হয়, কারণ এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, গঙ্গা স্নান এবং দান ধ্যান করলে পুণ্য লাভ হয়। এই তিথি আমাদের পূর্বপুরুষদের স্মরণ করার এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করবার এক মহামূল্যবান সুযোগ। এছাড়াও অন্যান্য অমাবস্যার মতো এই দিনেও মা কালীর আরাধনা করা অত্যন্ত শুভ। আপনার বাড়ির ঠাকুরঘরে যদি মা কালীর ছবি বা মূর্তি থাকে, তাহলে তার চরণে অবশ্যই এই দিন জবা ফুল নিবেদন করুন এবং একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করবে। সম্ভব হলে এই দিন আপনার বাড়ির নিকটবর্তী কোনো কালী মন্দিরে 108টি জবা ফুলের মালা অবশ্যই অর্পণ করবে। আসুন এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2026 সাল তথা বাংলার 1432 সালে চৈত্র অমাবস্যার সঠিক সময়সূচি। এবছর চৈত্র মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি পালন করতে হবে 4ঠা চৈত্র 19শে মার্চ বৃহস্পতিবার। অমাবস্যা তিথি আরম্ভ হবে 3রা চৈত্র ইংরাজি 18ই মার্চ বুধবার সকাল 7টা 47 মিনিট 3 সেকেন্ডে এবং অমাবস্যা তিথি থাকবে 4ঠা চৈত্র 19শে মার্চ বৃহস্পতিবার সকাল 6টা বেজে 57 মিনিট 3 সেকেন্ড পর্যন্ত। অমাবস্যার নিশি পালন করতে হবে 3রা চৈত্র ইংরাজির 18ই মার্চ বুধবার। যেহেতু এই তিথি পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, শ্রাদ্ধ এবং গঙ্গা স্নানের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই অনেকেই এই দিনে গঙ্গা স্নান করে থাকেন। চৈত্র অমাবস্যার দিন গঙ্গা স্নান এবং দানের শুভ সময় হল 19শে মার্চ 4ঠা চৈত্র বৃহস্পতিবার সকাল 6টা 58 মিনিট থেকে শেষ রাত 5টা 43 মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যে স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা অত্যন্ত শুভ ফলদায়ক। এবার আসা যাক কালী পুজোর সময়ের কথায়। সাধারণত কালী পুজো রাত্রিবেলাতেই করা হয়। যাদের বাড়িতে কালী মূর্তি স্থাপিত রয়েছে, তারা 18ই মার্চ বুধবার রাতে রাত 10টা থেকে
মধ্যরাত্রি 2:45 মধ্যে এই কালী পুজো সম্পন্ন করতে পারেন। আর যারা পরের দিন সকালে পুজো করতে চান তারা 19শে মার্চ সূর্যোদয়ের পর থেকে দুপুর 12টার মধ্যে এই কালী পুজো সম্পন্ন করে নিতে পারেন। এবার জেনে নেওয়া যাক চৈত্র অমাবস্যার পুজো পদ্ধতি নিয়ে। এদিন ভোরবেলায় ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে নেবেন। সম্ভব হলে গঙ্গা স্নান করবেন। আর গঙ্গা স্নান যদি সম্ভব না হয় তাহলে এদিন স্নানের আগে অবশ্যই 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে তারপর বাড়িতে স্নান করবেন। স্নানের পরে লাল ফুল, অক্ষত এবং জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। এরপর দক্ষিণমুখী হয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করুন। কালো তিল, কুশ এবং দূর্বা জলে দিয়ে সেই জল তর্পণ করলে বিশেষ পুণ্য লাভ হয়। এই দিনে উপবাস করবার বিশেষ গুরুত্ব রয়েছে। তবে এদিন কিন্তু নির্জলা উপবাস করবার প্রয়োজন নেই। ফলমূল বা সাত্ত্বিক আহার গ্রহণ এদিন করা যেতে পারে। এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবে। কোনোভাবেই আমিষ আহার বা নেশার জাতীয় দ্রব্য এদিন স্পর্শ করবেন না। এই দিন সন্ধ্যাবেলায় অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ অথবা ঘিয়ের প্রদীপ জ্বালালে খুবই শুভ ফল পাওয়া যায়। এছাড়া এদিন শনিদেবকে কালো তিল, নীল ফুল এবং তেল অর্পণ করলেও সংসারে মঙ্গল নেমে আসে। মা কালীর পুজোয় জবা ফুল এবং 5 রকমের মিষ্টি এবং মৌসুমি ফল ভোগ নিবেদন করে পুজো করা যেতে পারে। পুজোর সময় হাতে একটি জবা ফুল এবং বেলপাতা নিয়ে মায়ের চরণে অর্পণ করে এক বিশেষ মন্ত্র 108 বার জপ করবে। সে মন্ত্রটি হল ওং ক্রিং কালিকায় নমঃ। এছাড়া আপনারা কালী গায়ত্রী মন্ত্র এদিন জপ করতে পারেন। পুজো শেষে ধূপ, দীপ এবং আরতির মাধ্যমে পুজো সম্পন্ন করে মায়ের কাছে নিজের মনোকামনার কথা ব্যক্ত করুন। বন্ধুরা, এই ছিল আজকের এই বিশেষ আলোচনা। ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।